সেটা আমাকে ঠিক করতে হবে। একদিনে এত কিছু করা কি সম্ভব? সংসারের সবকিছু ব্যাপারে আমাকেই তো সবকিছু দেখতে হবে। আমি তো জানি কেউ কুটোটা ভেঙে দুটোটি করবে না। আমরা আমরা সকলে মিলে হাসতে হাসতে করে দেবো। 25 বছর, 25 বছরে যা হয়নি বাকি জীবনেও তা যে হবে না সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ঠিক আছে ভাবি, কোনো দরকার নেই। আমি এক্ষুনি টিকিট ক্যান্সেল করে দিচ্ছি, কোথাও যাওয়ার কোনো দরকার আরে নেই। কি ব্যাপারটা কি? এত রাগ করলে চলে নাকি? হ্যাঁ, এত রাগ কেন? মহুয়া, যাওয়াটা যখন ঠিকই হয়ে গেছে তখন এরকম অশান্তি করছো কেন? আমি কোথায় অশান্তি করছি? আর তিতির, এত মেজাজ করো না। আমি তোমার যাওয়া নিয়ে কিচ্ছু বলিনি। আমি শুধু এতটুকু বলেছি যে যাওয়াটা কটা দিন পরে গেলে ভালো হয়, ব্যাস। এতে তো রাগের কিছু হয়নি। তোমাকে তোমাকে আমি বারবার একটা কথা বলেছি দিদি, এত ঝাঁঝি মেরে কথা বলো না। ঝাঁঝি মেরে কথা বলাটা ভালো লাগে না। দেখো দিদি, শুধু লেখাপড়া ভালো করলেই হয় না, আচার ব্যবহার সবকিছু ভালো করতে হয়। তুমি সারাটা জীবন তো তোমার বাবা মার কাছে থাকবে না, অন্যের বাড়িতে যাবে। এই তো আমি ঠিক করেছি, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি ভালো ছেলের সন্ধানে আছি। তোমার এমএসসি পড়তে পড়তে যদি কোনো ভালো ছেলে পাই তাহলে তোমার আমি বিয়ে দিয়ে দেবো। তখন তখন লোকের বাড়িতে গিয়ে এরকম মেজাজ দেখাবে তুমি? দেখো তিথির, তোমার বাবা মা তোমার মেজাজ সহ্য করে বলে অন্যরাও তোমার মেজাজ সহ্য করবে তা তো হতে পারে না, তাই না মা? ভাবি প্লিজ, মাকে কি এবার তুমি একটু চুপ করতে বলবে? আমার কিন্তু ভালো লাগছে না। তুমি কি জানো তো মা, আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। আমি যে এত ভালো একটা রেজাল্ট করেছি, আমি টপার হয়েছি, তার কোনো মূল্য নেই তোমাদের কাছে। আমি কোথাও বেড়াতে যাব না, হয়েছে? শান্তি পেয়েছো তুমি? আমি যাচ্ছি এখান থেকে। তিতির, আরে কি আশ্চর্য! আর এই একটা, আমি যেখানে যেখানে থাকবো ওকে সেখানে সেখানেই ঘুরঘুর করতে হবে আমার পেছন পেছন। তখন তোর জন্য আমার আঙুলটা পুড়ে গেছে। মানুষের তো একটু লজ্জা থাকে, তো সেটাও নেই, তাই না রে? কি কাজ আছে এখানে তোর? কেন এসেছিস সেখানে? কি বল বল, কি দরকার? কোনো তো কাজ নেই সারাদিনে। ইডিয়েট একটা, সর এখান থেকে। তিতির, ডোন্ট ক্রস দ্য লিমিট। তুমি সবসময় ওর সঙ্গে এভাবে মিসবিহেভ করো কেন? ও তোমার ছোট বোন হয়, ও তোমাকে ভালোবাসে। ও এতটাই ভালোবাসে যে তোমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর তাকে তুমি... বাবি, এরকম ভালোবাসার আমার কোনো দরকার নেই, যার জন্য ছোটবেলা থেকে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। কোথাও খেলতে যেতে পারিনি ওর জন্য। আমি যেখানে গেছি সেখানে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে আমায়। কেন না? ও আমার ছোট বোন, আমি ওর বড় দিদি হই, এটা আমার দায়িত্ব। শুধু কি তাই, ও প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফলো করবে। কেন? আমি যা যা করব তাই তাই করা চাই। বাড়িতে যখন বন্ধুরা আসবে ও ঠায় দাঁড়িয়ে থাকবে। আমি ওর জন্য বন্ধুদের সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারি না। যখনই কিছু বলবো তখনই বলবে তোমার কিছু লাগবে, জানতে এসেছিলাম। তোমাকে যদি প্রত্যেকটা মুহূর্তে কেউ শ্যাডো করে, তোমার ভালো লাগবে তো ভাবি? মেঘমা, দিদির কথায় কিছু মনে করে না মা? হ্যাঁ, দিদির উপর রাগ করে না। আয় আয় তো আমার সঙ্গে, আয় তো, আয়।
আরে কাঁদে না ওরকম করে কাঁদে না। এই শোন 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 শোন, তুই তো জানিস তো যে তোর দিদির মাথা গরম হয়ে গেলে কাকে কি বলে ফেলে কিছু খেয়াল থাকে না। কাঁদিস না। আচ্ছা আজকে 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 গুরুজির কাছে গিয়েছিলি রেওয়াজে? আচ্ছা রেওয়াজই করলি না। আচ্ছা তোমার দিদি যখন পছন্দ করে না তার পাশে পাশে তুমি ঘুরঘুর করো, তাহলে কেন তার পাশে ঘুরঘুর করো মা? আচ্ছা থাক না। না থাক না নয়, সবসময় খালি থাক না। শোনো, তুমি তো নিজের মতো নিজে থাকতে পারো। তুমি ঘরে এলে, তা তুমি ঘরে ঢুকে কেন দাঁড়াওনি? কেন দরজার বাইরে তুমি দাঁড়িয়েছিলে বলো তো? কেন? দিদিভাই তো রাতে ঘুমানোর সময় গরম দুধ খেয়ে শোয়। আমি ওটা ওকে দেবো কিনা তাই জানতে এসেছিলাম। দুধটা গরম করবার জন্য ও এত রাগারাগি করছিল, তাই আমি আচ্ছা শোন বস শোন মা শোন, তোর দিদি একটু মেজাজি ঠিক আছে, কিন্তু তুই তো ছোট বোন না। তুমি মানিয়ে না নিলে কে মানিয়ে নেবে বল? যাই, আমি এবার ওদিকটা দেখি। সে হয়তো মেজাজ দেখিয়ে দুধটাই খাবে না। ভালো কথা। আচ্ছা আমি তোমাকে বলেছিলাম না যে দুধ খেতে, প্রত্যেকদিন রাত্রে দুধ খেয়ে শোবে? তুমি কেন দুধটা খাও না? কেন খাও না তুমিও দুধ খেতে? আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে না ঠিক নেই, সবসময় খালি ঠিক আছে বলে ওদের আটকাবে। হ্যাঁ বলো, কেন দুধ খাও না? আমার দুধ খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। শোনো, কোনো কাজের কথা হলো? দুধে নাকি গন্ধ লাগে? শোনো, রাত্রিবেলা 1 গ্লাস গরম দুধ খেয়ে ঘুমোবে, তাহলে ঘুমটা ভালো হয়, বুঝলে? যেমন বাবা তেমনি সব মেয়েরা। আমার কথা তো কেউ শোনে না, আমার কথা। আবার কাঁদিস না মা, কাঁদিস না। এই তো আমরা পরশুদিন পাহাড় যাব। পাহাড় তুই তো কখনো পাহাড় দেখিসনি? হ্যাঁ, এইভাবে মুখ কালো করে থাকলে আমার ভালো লাগে মা। ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। বুঝলি আমি তাতানকে এবারে বলে দিয়েছি যে ও এই সময় পাহাড়ে যায়, মাস ডান্স ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করে, খুব ভালো করে যা ইচ্ছে করুক, কিন্তু ওই বাইকে চেপে ওই এই মাথা থেকে ও মাথা পাহাড়ি রাস্তায় করার এই অ্যাডভেঞ্চারটা করা চলবে না। হ্যাঁ, তুমিও বললে তাতানো শুনলো। কম বলা হয় নাকি ওকে? ওর মা প্রত্যেকবার যাওয়ার আগে বলে, কান্নাকাটিও করে। ও শোনে নাকি কারোর কথা? নিজে যা মনে করবে তাই করবে। বুঝলে তোমার ছেলেটা কিন্তু আর মানুষ হলো না। এই এত বছর বিদেশে থেকে এত লেখাপড়া করে এলো, এইটুকু বয়সে এত নামডাক, এত সাকসেস, নিজের জন্য একটা মেয়ে জোগাড় করতে পারলো না। একেবারে গুড ফর নাথিং। তাতানের কথা বলছো না গো তোমরা? হ্যাঁ, বলে যাও। নিজেরা তো কিচ্ছু করতে পারলে না, আর আমরা যে দেখে শুনে একটা বিয়ে দেবো সেই উপায়ও নেই। উফ, 3-3বার কি চূড়ান্ত অপদস্থ হতে হয়েছে আমাদের দিদিভাই, মনে নেই তোমার? মনে আবার নেই? সে আমরা মেয়েদেরকে পছন্দ সব করে এলাম, এবারে মেয়ের বাড়ির লোকেরা ছেলেকে দেখতে আসবে। ব্যাস ঠিক সেই দিন সেই সময় আমাদের ছেলের অপারেশন পড়ে গেল। না, অপারেশন ঠিক আছে, মেনে নেওয়া যায়। বিজি সার্জন অপারেশন পড়ে গেছে, কিন্তু তারপর একটা কাছে ভিজিট করবে তো, তা না। আর এটা একবার নয়, দুবারও নয়, 3-3বার 3জন মেয়ের ক্ষেত্রে ঘটেছে। খুব অন্যায়। মেয়েরা কি ফেললা নাকি?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই